নমস্কার দর্শক বন্ধু, যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে সংখ্যাতত্ত্ব বিচার করব। এই সংখ্যাতত্ত্ব বিচারটা আপনারা কিভাবে বুঝবেন, এক সংখ্যায় জন্ম হলে আপনাদের জীবন কেমন যাবে। এক বলতে আপনার হয়তো 1 তারিখে জন্ম, আপনার হয়তো 19 তারিখে জন্ম। 19 তারিখ মানে 9 আর 1 যোগ করলে 1। আবার হয়তো আপনার 28 তারিখে জন্ম, 8 আর 2 যোগ করলে 10, মানে এক সংখ্যা। এই এক সংখ্যায় যে জাতকের জন্ম, মানে আপনাদের হয়তো কারো দেখবেন 1 তারিখে জন্ম, কারো 19 তারিখে জন্ম, কারো দেখবেন 28 তারিখে জন্ম। এই সংখ্যায় যদি আপনাদের জন্ম হয়ে থাকে, আপনারা রবির সংখ্যায় জন্মগ্রহণ করেছেন। রবির সংখ্যা হচ্ছে 1, নাম্বার 1, যার মধ্যে সৃষ্টি তৈরি করার ক্ষমতা আছে। সেটা হচ্ছে একমাত্র যাদের 1 তারিখ, 19 তারিখ আর 28 তারিখে জন্ম। আজকে আপনি এই ওয়ার্ল্ডের মধ্যে দেখতে পারেন বা ইন্ডিয়ার মধ্যেও দেখতে পারেন, আজকে ধীরুভাই আম্বানি, আজকে মুকেশ আম্বানি, আজকে রতন টাটা, নীতা আম্বানি, এদের দেখবেন ম্যাক্সিমাম সব 1 তারিখে জন্ম। হয় দেখবেন 28 তারিখে, নালে দেখবেন আপনার 19 তারিখে, নালে দেখবেন 1 তারিখে, মানে সংখ্যাটা ঠিক দেখবেন 1 আসছে। এই 1 যাদের মধ্যে সংখ্যায় যাদের জন্ম হয়ে থাকে, 19 তারিখ, 28 তারিখ আর 1 তারিখ, সেই জাতক বা সেই জাতিকার মধ্যে তৈরি করা, সৃষ্টি করার ক্ষমতা থাকবেই। তাদের মধ্যে দেখবেন তারা একটা বৈজ্ঞানিক হতে পারে, তারা ভালো সায়েন্টিস্ট হতে পারে, তারা আজকে দেশ বিদেশের মধ্যে তারা রাজ করছে। কারণ হয়তো আপনার সন্তানের 1 তারিখে জন্ম, বা আপনার সন্তানের 19 তারিখে জন্ম, বা আপনার সন্তানের 28 তারিখে জন্ম। এই সংখ্যায় জন্ম হলে আপনাদের জীবনে সফলতা আপনারা প্রচুরভাবে পাবেন, জীবনে সাকসেস প্রচুরভাবে পাবেন। হয়তো একটা টাইম আপনি চাকরি করতেন, আর চাকরি ছেড়ে দিয়ে বৃহৎ আকারের আপনি বিজনেস করছেন, কারণ আপনি রবির সংখ্যায় জন্মগ্রহণ করেছেন। এই সংখ্যায় জন্মগ্রহণ করা মানে আপনি খুব সৌভাগ্যবান ব্যক্তি। আপনাদের জীবনে সৌভাগ্যের আলো, মানে সোনার চামচ নিয়ে আপনাকে বলা যেতে পারে, সবসময় আপনার কাছে চলে আসবে। এই এক সংখ্যায় জন্ম হলে সেই জাতকের জীবনে প্রচুরভাবে তাদের জীবনে উন্নতি ঘটে, তাদের জীবনে সুনাম থাকে, তাদের দেশ বিদেশে ব্যবসা হওয়ার যোগ থাকে, তারা চাকরি ক্ষেত্রে একটা সফলতা পায়, তারা একজন ভালো বৈজ্ঞানিক হতে পারে, তারা একজন ভালো যে কোনো জিনিসটাকে তৈরি সৃষ্টি করতে পারে, তারা একজন ভালো লেখক হতে পারে, তারা ডিস্ট্রিক্ট জুড়ে একজন ভালো রাজনীতিবিদ হতে পারে, তারা এমনকি খুব বড় বড় সরকারি লেভেলের দপ্তরে জব করতে পারে। একজন ভালো আইএস বলুন, একজন WBCS অফিসার বলুন, একজন ভালো চার্টার অ্যাকাউন্ট বলুন, একজন ভালো ইনকাম ট্যাক্সের লয়ার বলুন, একজন ভালো জাজ বলুন, এগুলো কিন্তু হতে পারে এক সংখ্যাতে, মানে 1 তারিখ, 19 তারিখ আর 28 তারিখে যদি আপনার জন্ম হয়ে থাকে। এই তারিখে যারা জন্মগ্রহণ করেছেন তারা খুব সৌভাগ্যবান পুরুষ বা সৌভাগ্যবান মহিলা। আপনাদের জীবনে প্রচুরভাবে কিন্তু সাকসেস, সফলতা কিন্তু ঘটবে। কারণ আপনি যখন জন্মগ্রহণ করেছেন, আপনি এক সংখ্যা নিয়ে জন্মগ্রহণ করেছেন। এক সংখ্যা হচ্ছে রবির সংখ্যা, মানে যখন থেকে জন্মগ্রহণ করেছেন তখন থেকে পিতার উন্নতি হওয়া শুরু হয়েছে। যখন আপনি দুনিয়াতে এসেছেন তখন থেকে আপনার জীবনে আলো আসা শুরু হয়ে গেছে। তাই এই সংখ্যায় যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা সবসময় একটু রবিটাকে একটু গুরুত্ব দেবেন। হাতে সবসময় একটা লাল সুতা ব্যবহার করার চেষ্টা করবেন, কপালে একটু লাল তিলক পারলে ব্যবহার করবেন। দেখবেন আপনাদের জীবনে পজিটিভ আরও ভাইব্রেশনটা কিন্তু আপনারা ভালো পাবেন, বা আপনাদের জীবনে ভালো একটা সাকসেস পাবেন। এরকম ছোট ছোট সংখ্যা নিয়ে আমি তো আলোচনা করবই। যারা সন্তু গোস্বামীর অনুষ্ঠানটা আপনারা এখন ইউটিউবের মাধ্যমে দেখছেন, যদি আপনাদের কোনো কিছু বিষয় নিয়ে জানার ইচ্ছা থাকে, আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন, আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আর কোথা থেকে আপনারা অনুষ্ঠানটা দেখছেন একটু কমেন্ট করবেন, তাহলে আমি চেষ্টা করব আপনাদের সামনে সেই প্রশ্নটাকে তুলে ধরার। আর আপনাদের যে ছোট ছোট আশা আছে, সে আশাগুলো যেমন খুব তাড়াতাড়ি আপনাদের পূরণ হয়ে যায়, এটাই আমি চেষ্টা করব।